এই দেখো টোটো করে সবাই ঘুরছে। বাইকে আসার এটাই মজা। দেখো টোটো অটোতে করে আসলে কিন্তু ওর এপাশে আসতে পারবে না। বাইক আছে বলেই এপাশে এসছি। রাস্তার কাজ চলছে, এদিকে একটু দেখে যেতে হবে, সাইড দিয়ে বেরোই। ও পাশে একটা ড্যাম, এ পাশে একটা ড্যাম, মানে মাঝখানে একটা ছোট্ট খাঁড়ি মতো, আর ড্যামের মাঝে মাঝে এই দ্বীপগুলো। এখানে ড্রোন হলে যে লাগতো, ড্রোন শট নিতে হতো। যাওয়া যাবে এদিকে? এদিকটাও মনে হচ্ছে টুরিস্টদের জন্য খুলে দেবে, কারণ দেখছি রাস্তার কাজ চলছে। দেখি কতটা যাওয়া যায়, যতটা যাওয়া যায় যাই। শুধু নীল জলরাশি যতদূর তাকাবে। এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলতে হবে। চলো আসার সময় তুলি, এখন তুলবো না। এই দেখো পরেশনাথ মন্দিরের এপাশে কেউ এসছো কি তোমরা? আমি কিন্তু চলে এসেছি। তোমরা মুকুটমণিপুর ঢুকে ও পাশে যত বড় ড্যাম দেখো, তার পরেই আবার একটা এইরকম বড় ড্যাম। এদিকে কোথায় গেছে? এই ড্যামে কিন্তু বড় বড় মাছ পাওয়া যায়, রুই কাতলা। যখন ওই ফিল্ড ওয়ার্ক করতে আসতাম, হোটেলে আলাদা করে আমাদের খাওয়িয়েছিল। এখানে যে ড্যামের কাছে হোটেলগুলো রয়েছে, সবাই এখানকার ড্যামের মাছ বলেই বাইরের মাছ খাওয়ায়। কিন্তু আমরা ওখানে অনেকবার থেকেছি তো, চেনা পরিচিত হয়ে গেছিল, ওই জন্য জ্যান্ত মাছ এনে খাওয়িয়েছিল ড্যাম থেকে। চলো দেখি একটু নদীর দিকে যাওয়া যায় কি না, চেষ্টা করি। এখানে তো একজন বলল নদীর দিকে যাচ্ছে এই রাস্তা, তো কতটা যেতে হবে জানি না। বাইক নিয়ে বের হয়েছে, একটু পাগলামো না করলে হয়? পাগলামো তো করতেই হবে একটু। একদম একটা মেঠো পথে, পায়ে হাঁটা পথে যাচ্ছি। চাষ হয়েছে ভালো এখানে। এগুলো কি গাছ? শসা গাছ। ও কোথার থেকে নামছি দেখো। বাইক চলে যাবে মনে হচ্ছে, সামনে যাওয়া যাক। এখান থেকে মনে হচ্ছে ট্রাক্টর যায়, ট্রাক্টরের চাকার দাগ এগুলো। দিই নামিয়ে তারপরে দেখা যাবে। এখান থেকে নামা চাপের হয়ে যাবে। নদীটা দেখো, এই যে নদী। আর নামবো না, তুলতে গেলে অসুবিধা হয়ে যাবে, একা আছি। এইখানে দুটো বড় বড় উঁচু আছে, দেখি সাবধানে উঠতে হবে। উঠে গেছে একটা, আরেকটা আছে সামনে। বাইক নিয়ে বের হয়েছে, এইরকম একটু অ্যাডভেঞ্চার করতে হয়। ওখানটায় দুজন থাকলে নামিয়ে দেওয়া যেত, কিন্তু একা আছি তো, মানে এমন জায়গায় দেখলাম ঘোরাতে অসুবিধা হয়ে যাবে গাড়ি। আর আমার যেহেতু বাম হাতে একটু ব্যথা আছে, গাড়ি ঠেলতেও পারবো না, ওই জন্য আর রিস্ক নিলাম না। তো আমার এইরকম পাগলামি, এইরকম হুটহাট জঙ্গলে ঢুকে যাওয়া তোমাদের কেমন লাগছে বলো? এখন বাজে 10টা, এখান থেকে আমার 12টার মধ্যে বেরোতেই হবে।
মেন রোডে উঠে গেছি। এবার আমরা আবার ওই পরেশনাথ মন্দিরের দিকে যাচ্ছি। আর এই দেখো গাছের পাতা কাটছে এরা, শাল গাছের পাতা, এর থেকেই থালা বাটি তৈরি হবে। আমরা যে শাল পাতায় খাই, এটা শুকাবে, শুকিয়ে তারপর থালা বাটি তৈরি হবে। দেখো এ একটা অন্য মুকুটমণিপুর। ও মুকুটমণিপুরের যে পরেশনাথ মন্দির আছে, ওর থেকে সোজা বেরিয়ে আসলে ঠিক ওপাশে যত বড় একটা ড্যাম আছে, এপাশেও ওই রকম একটা ড্যাম। তো এই দিকটায় ট্যুরিস্ট তো সেইভাবে আসে না, কারণ গাড়ি অ্যালাউ নেই, অনলি বাইক অ্যালাউ। আগামী দিনে এপাশটাও ট্যুরিস্টদের জন্য খুলে দেবে, কারণ রাস্তার কাজ চলছে, একবার দেখে নাও। আমরা এখন পরেশনাথ মন্দিরের দিকে যাচ্ছি। দারুণ লাগলো এপাশটা এসে। বোটিং করলে বোট এসে সব ওখানে দাঁড়াচ্ছে, ওখান থেকে পরেশনাথ মন্দিরে যাচ্ছে। পরেশনাথ মন্দির ক্রস করছি। এবারে তো আর মন্দিরে যাওয়া হলো না, পরে অন্য সময় এসে যাব। যেবার আমরা ডিপার্টমেন্ট থেকে ফিল্ড ওয়ার্কে এসেছিলাম, মানে আমাদের যাদের ফোক ছিল 25-30 জন এসেছিলাম, সেইবারে বোটিং করেছিলাম সবাই একসঙ্গে। ভিডিও কোয়ালিটি যে কতটা ভালো হবে, কারণ সামনে থেকেই একদম রোদ্দুরটা দিচ্ছে। এবার আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাব। তো আরও একবার ভিউটা এনজয় করো মুকুটমণিপুরের ড্যামের। দূরে শুধু জলরাশি আর জলরাশি, কোনো কিছু দেখা যাচ্ছে না, ওপাশে নীল সব, মনে হচ্ছে যেন আকাশ ওখানে গিয়ে মিশেছে। এখানে কি বাইকের সাথে একটা ছবি হবে না? নিজের ছবি, কাউকে তো দেখতে পাচ্ছি না ছবি তুলে দেওয়ার মতো। কেউ যদি এখানে দাঁড়ায় বসে থাকে, তাদের দেখে একটু তুলে নিতে হবে। দূরে কিছু দেখতে পাচ্ছ? কিছুই দেখা যায় না। আর এই যে এইগুলো বোটিং হচ্ছে, ছোট ছোট দেখাচ্ছে, ওরা সব পরেশনাথ মন্দির যাচ্ছে। আর ওই পার্কটা হচ্ছে ডিয়ার পার্ক। সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে, গিয়ে দেখি, রিকোয়েস্ট করি ছবি তুলে দেওয়ার জন্য। স্লো বেরোলে এইভাবেই লোককে বলে কয়ে ছবি তুলতে হয়। আমি শুধু লোক খুঁজছি একটা ছবি তুলে দেওয়ার মতো। একটা ছবি তুলতে পারলেই বেরিয়ে যাব। সন্ধ্যার পরে এই জায়গাটাও খুব সুন্দর লাগে, সব লাইটগুলো জ্বলে ওঠে। তখন আর ড্যাম দেখতে পাবে না, কিন্তু এই পুরো বাঁধ বরাবর সব লাইট জ্বলে, ভীষণ সুন্দর লাগে তখন। এই তো কয়েকজন আছে, এদের বলে দেখি, একটা ছবি তুলে দেবেন না? সোজা করে নিন। হ্যাঁ, একটু এদিকে চেপে আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। কোথা থেকে? আমি কলকাতা। আজকে বেরোবো, কালকে ঝাড়খণ্ডে গেছিলাম, ওখান থেকে এসে বেলপাহাড়ি ছিলাম, তো আবার দাঁড় করিয়ে ছবি তুলে নিলাম। যতজনকে দাঁড় করিয়ে ছবি তোলা যায়। আসলে নিজের কোনো ছবি হচ্ছিল না, বাইকের অনেক ছবি হয়ে গেছে। এবার খাবারের দোকান খুঁজতে হবে। ও একটু অন্যরকম মুকুটমণিপুর দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এটা সাইকেল পার্টি, দেখো সব সাইকেল নিয়ে ঘুরতে এসছে। এবার চান করতে নামবে এখানে, সব ড্রেস করছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওইটা পিকনিক স্পট, ওখানেই সব বাসগুলো দাঁড় করায়, করে ওখানে পিকনিক হয়। অদ্ভুত আবহাওয়া। দাঁড়ালাম তখন প্রচণ্ড গরম,
বাইক চালাচ্ছি, এখন আবার হালকা ঠান্ডা হচ্ছে, আর শীতের জিনিসও খুলে ফেলেছি। ড্যামটা কিন্তু এখানেই শেষ হচ্ছে, আর এইখান থেকে বোটিং করা যায়। বোটিংয়ের ঘাট এই। ড্যামের থেকে নিচে চলে এসেছি, একটু মার্কেটের দিকে যাই, দেখি কিছু খাওয়ার পাই কি না। ভাত তো এত সকালে আমি খাবো না, এত সকালে নয়, আজকে ভাতেই খাবো না। ভাত খেলে আর রাইড করতে পারবো না। এই যে হোটেল আম্রপালি, এখানেই আমরা থাকতাম, অনেকবার থেকেছি এখানে। বাবা ফুড কোর্ট, এখানে তো দেখছি অনেক খাবার দোকান আছে। একটু মুড়ি ঘুগনি আর চপ পেলে খুব ভালো হতো, সেরকম দোকান দেখছি না। দেখি আর একবার ফুড কোর্টে দেখি কিছু পাওয়া যায় কি না। সব তো দেখছি ডিম টোস্ট আর পুরি। এত সকালে পুরি খেলে আমার অ্যাসিডিটি হয়ে যাবে। বাঁকুড়ায় মুড়ি ঘুগনি চপ পাওয়া যাচ্ছে না, ভাবা যায়? মুড়ি ঘুগনি চপ এখানকার তো ফেমাস। মুকুটমণিপুর থেকে বেরিয়ে গেলাম, এবার বাড়ির পথ। এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে 250 কিলোমিটার। তো মুকুটমণিপুর থেকে কলকাতা যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, যেমন মেদিনীপুর, সারেঙ্গা, খড়গপুর হয়ে যাওয়া যায়। আর একটা হলো বর্ধমান রোড, আরও একটা রোড আছে যেটা বিষ্ণুপুর, জয়পুর ফরেস্ট, আরামবাগ হয়ে। তো সবগুলোই ওই 15-20 কিলোমিটারের ডিফারেন্স। তো আমি যাব খড়গপুরের রোডটা দিয়ে, মানে সারেঙ্গা মেদিনীপুর হয়ে। এই পাশে রোড কন্ডিশনটা খুবই ভালো, আর এই পথে সিনিক বিউটিটাও ভালো পাবো, কারণ অনেক জঙ্গল পাবো। বর্ধমানের রোড নেব না, কারণ বর্ধমান থেকে ডানকুনি অবধি তো রাস্তার অবস্থা জানোই তোমরা, কাজ চলছে। আর আরামবাগ হয়ে গেলে ওটা জয়পুর ফরেস্টের পরের থেকেই ভিতরের রাস্তা। আর সন্ধ্যেবেলা ওই ডানকুনি টোল প্লাজার ওখানটা খুব ভিড় হয়। আমি যে রোডটা নেব এখান থেকে সময় দেখাচ্ছে 5 ঘন্টা, তো আমি ওটা 7 ঘন্টা ধরে রাখছি। ওই সন্ধ্যে 6টা-7টার দিকে বাড়ি ঢুকবো। 2 ঘন্টা এক্সট্রা ধরে রাখছি, যদিও অত টাইম আমার নষ্ট হয় না। আর মুকুটমণিপুরে ভারী টিফিন করে নিলাম, মুড়ি ঘুগনি খেয়ে নিলাম। সেই বিকালের দিকে গিয়ে আবার লাঞ্চ করতে হবে। যদি খুব খিদে পাই তাহলে রুটি তড়কা খাবো, অথবা কোলাঘাটে গিয়ে মশলা মুড়ি খেয়ে নেব। এখন চালাই কিছুটা, আজকে 50 কিলোমিটার বাদে বাদে দাঁড়াবো, একটানা খুব বেশি দূর চালাবো না। রাইডের শেষ দিন, বাড়ি ফিরছি, এনজয় করতে হবে। এখানে একটা নদী পার হচ্ছি, নদীটা দেখো কি বিশাল নদী, কিন্তু শুকনো। এটা হলো কাঁসাই নদী, পুরো নদী শুকনো। বর্ষাকালে জল হয়, কিন্তু নদীটা অনেক চওড়া, গভীরতা নেই। এই অঞ্চলে মানুষের জল কষ্ট খুব, আর ওই জন্যই মুকুটমণিপুর ড্যাম থেকে জল পাস করায় এদিকে, ওই জলেই চাষবাস হয়। রোড কন্ডিশন এত ভালো, ভিতরের রাস্তা এসএইচ, কিন্তু 80-85-তে গাড়ি চালাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। এই জন্যই 5 ঘন্টা দেখাচ্ছে, 250 কিলোমিটার। এমনি রাস্তা ফাঁকা, কিন্তু যখন বাজারগুলো পড়ছে সেইগুলোই জ্যাম হয়ে যাচ্ছে। ওটা তো হবেই, কিছু করার নেই, বাজারঘাট তো থাকবেই। আশা করি 5টার মধ্যে ঢুকে যাব, কিন্তু তবুও 2 ঘন্টা এক্সট্রা হাতে নিচ্ছি। আর ওখানে তো হাইওয়েতে উঠে গেলে কোনো সমস্যাই নেই, পুরো রাস্তাটাই ভালো।
তো তোমরা যারা এই ঝিলিমিলি, সুতান, মুকুটমণিপুর আসবে ঘুরতে, এখানে কিন্তু কোনো রেলের স্টেশন নেই। তোমাদের নামতে হবে হয় ঝাড়গ্রাম কিংবা বাঁকুড়া স্টেশন। ওইখানে নেমে তারপরে গাড়ি ভাড়া করতে হবে। আর কলকাতার থেকে বাস তো আসছেই, তুমি ঝিলিমিলি সুতানেরও বাস পেয়ে যাবে, মুকুটমণিপুরেরও বাস পেয়ে যাবে, বাঁকুড়ার বাস পেয়ে যাবে, কিন্তু এসে আবার 4 চাকা ভাড়া করে ঘুরতে হবে। আর মুকুটমণিপুরে যারা ঘুরতে আসবে অবশ্যই সুতান ঝিলিমিলি এইটা অ্যাড করে নেবে। দেখো রাস্তা পার হচ্ছে আপন খেয়ালে, পথের পাশে এইরকম হলুদ সর্ষে বাগান মাঝে মধ্যেই চোখে পড়ছে। আরও কিছুদিন আগে আসলে অনেক সর্ষে গাছ দেখা যেত, এখন তো সর্ষে ফুল নষ্ট হয়ে বীজ এসে গেছে। মুকুটমণিপুর থেকে 40 কিলোমিটার চালিয়ে নিলাম, কিন্তু কিছু মনে হচ্ছে না। একটা এফজেড গেল। FZ25টা কোম্পানি কেন যে বন্ধ করে দিল, ইয়ামা এত ভালো গাড়ি, ওরা শুধু ওই R15 আর FZ150 বেচেই খাবে, আর কোনো আপডেট নেই ওদের। এই FZ25টা একটা 6 গিয়ার দিয়ে নতুন করে লঞ্চ করলে কি হতো, কিন্তু কোনো কিছুই করছে না, কোনো আপডেটই নেই। পুলিশ চেকিং আছে যে, আর 10 কিলোমিটার চালিয়ে নিয়ে একটু দাঁড়াবো। এই রাস্তায় অনেক পেট্রোল পাম্প আছে, কিন্তু ওই বেলপাহাড়ি কাকড়াঝড় সার্কিটে ঢুকে গেলে পেট্রোল পাম্প নেই কোনো। তো তোমরা সেইভাবে আগে থেকে তেল ভরে নিও, পুরো ফুল ট্যাঙ্ক করে ঢুকবে। আর ওখানে কিন্তু তেল শেষ হলে তোমার কাটা তেল ইউজ করতে হবে। আমি তো বাইরের তেল ভরি না পাম্প ছাড়া, আজ অবধি কোনো দিন কাটা তেল ভরিনি। আমি গতকাল সেই বুরুডি ড্যাম ঢোকার আগে ফুল ট্যাঙ্ক করিয়েছি, তাতেই চলছে এখনো তো 3 দাগ দেখাচ্ছে, মানে 150 কিলোমিটার এমনিই চলে যাবে। থাক, 1 দাগ আসুক তারপরে ভরবো।